হাদিস পায় না খুঁজে, বুঝছেন কি খুঁজে পায় না? সৌদি আরবের রিয়ালের চশমা লাগালে হাদিস পাবেন না, বুঝছেন। আহলে হাদিসরা শরীয়ত যেটা হাদিসকে অস্বীকার করে, সহি হাদিসের নাম দিয়ে ইনকারে হাদিস, নাম দিয়ে সহি হাদিস মানে, অথচ সহি হাদিসের মোড়কে কতগুলো ইনকারে হাদিস, মুনকিরিনা হাদিস, হাদিস অস্বীকারের ফিতনা। যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করেন, ওই রাত্রে আপনি ঘুমাবেন না ইবাদত করবেন? তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে। এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহিহ নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিও দেখলে আপনারা শবে বরাত সম্পর্কে টোটালি বুঝতে পারবেন যে কি করতে হবে আর কি করা যাবে না। দেখুন, এখানে রেজাউল করিম আবরার একটা জয়ীফ হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে এই রাতে ইবাদত করতে হবে, সেই হাদিসটাও তিনি বোঝেননি। আমি প্রমাণ করব রেজাউল করিম আবরার সেই হাদিসটাও তিনি বোঝেননি। এই শবে বরাত সম্পর্কে একটা হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, যেটা শায়েখ আহমদুল্লাহ বললেন। কোন হাদিসটাকে হাসান বলেছে আর সেই হাদিসে কি কি ইবাদত রয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। চলুন আমরা রেজাউল করিম আবরার কি হাদিস দিয়ে দলিল দেয় আর সেই হাদিসের মধ্যে কি রয়েছে আমরা সেটা একটু দেখি। কেমনে ইবাদত করবেন দেখেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারা সুজুদা হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছেন রাতে, ফাতারা সুজুদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দীর্ঘ সিজদা করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদেরকে ইতিম করে চলে গিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি পরীক্ষা করার জন্য আমার আঙ্গুল দিয়ে আল্লাহ নবীকে একটু খুঁচা দিলাম, দেখি নড়েন কি নড়েন না। দেখলাম না, নড়াচড়া করেন। বুঝলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই। নামাজ শেষ করে আল্লাহ নবী আয়েশাকে বলেন, আয়েশা তুমি কি মনে করেছো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কাদ আতালতা সুজুদা, আপনি এত দীর্ঘ নামাজ পড়ছেন, আমার মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন। কি কারণে এত দীর্ঘ নামাজ পড়ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা, ও আয়েশা তুমি কি জানো এত দেরি মা হাদিহিল লাইল, ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত জানো? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ওই রাতে ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল্লাহ লিল মুস্তারহিমিন, এই রাতে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, যারাই আল্লাহর কাছে রহমতের দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। হাদিস পায় না খুঁজে, বুঝছেন কি খুঁজে পায় না? সৌদি আরবের রিয়ালের চশমা লাগালে হাদিস পাবেন না, বুঝছেন। যাক, আমি তো আবার তিতাওয়াজ করি। দেখেন, এখানে রেজাউল করিম আবরার একটা হাদিস পেশ করছেন যে বাইহাকির হাদিস, হাদিসটা কিন্তু জয়ীফ। শায়েখ আহমদুল্লাহ কিন্তু এর আগেই বলেছে যে এই রাতে ইবাদত করা সংক্রান্ত সব হাদিসই জয়ীফ, গ্রহণযোগ্য নয়। দেখেন, এই হাদিসটা যদি আমরা একটু মেনে নেই, যে হাদিসটা যদি মেনে নেই, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বাড়িতে একা একই সিজদায় পড়ে আল্লাহর ইবাদত করছে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে খোঁচা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, আয়েশা তুমি কি জানো এটা কি কোন রাত? এটা মধ্য শাবানের রাত, এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করে। দেখেন, এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দেননি যে আয়েশা তুমি ওঠো এই রাতের ইবাদত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীকেও তিনি ডাকলেন না। অন্যান্য সাহাবীর কি ক্ষমার প্রয়োজন নেই? রেজাউল করিম আপনারা একটু চিন্তা করেন, আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কি ইবাদত করছেন। হাদিসটা কিন্তু জয়ীফ, আমলযোগ্য নয়। তো যদি ধরে নেই আমলযোগ্য, তো তারপরে কিন্তু এখানে আমাদের দেশে যা হয় শবে বরাতে তার কোনোটাই প্রমাণিত নয়। হালুয়া, রুটি, মিলাদ, কিয়াম, তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত একটাও প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একই ইবাদত করেছেন, আয়েশাকেও ডাকেননি, কোনো সাহাবীকেও ডাকেননি। তারপরে দেখেন রেজাউল করিম আপনার আর কি বলে, শুনে আসি। সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, জানো আল্লাহ কি করেন? ইয়ানজুরুর রব, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। যাদের অন্তরে শিরিক আছে, যারা শিরিক করে তাদেরকে ছাড়া, অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মাফ করে দেন। তো এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী দীর্ঘ নামাজ পড়েছেন। এজন্য যেই রাত্রে আল্লাহ মাফ করেন ওই রাত্রে আমরা এশার নামাজ পড়ে ঘুমামু আর ফজরের সময় উঠবো না। আল্লাহ নবী ইসলাম একাকী দীর্ঘ নামাজ পড়েছেন কি পড়েন নাই? দেখেন আমাদের দেশের বেলবীরা বিরাত করে, আহলে হাদিসরা শরীয়ত যেটা হাদিসে অস্বীকার করে, সহি হাদিসের নাম দিয়ে ইনকারে হাদিস, নাম দিয়ে সহি হাদিস মানে, অথচ সহি হাদিসের মোড়কে কতগুলো ইনকারে হাদিস, মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারের ফিতনা। দেখেন কতগুলো সহি হাদিস আমি আলবানী রহিমাহুল্লাহর সহিহ তখন বলবে আলবানীরে মানি না। শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে, মনে করে কি শবে বরাতের রাতে এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই নিয়তে আপনি তো গোসল রাত দিন যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। লাইলাতুল বারাআ এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। বলেন বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ, আর আসতে বলেন শবে বরাতের আলাদা কোনো নামাজ এই মাসের দেখেন রেজাউল করিম আবরার সর্বশেষ দুটা কথা স্বীকার করেছে যে এই রাতে সম্মিলিত কোনো ইবাদত প্রমাণিত নয়। এই রাতে যে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। এই শবে বরাতে 12 রাকাত নামাজ পড়তে হবে, আলাদা কোনো নামাজ নেই। দেখেন কিন্তু ঠিকই কিন্তু মেনে নিলেন এই রাতে আল্লাহ ক্ষমা করে, কথা ঠিক, কিন্তু এই রাতে কোনো ইবাদত সেই হাদিস দ্বারা প্রমাণিত নয়। শাইখ আহমদুল্লাহর এই বক্তব্য শুনলে এবং খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এ ব্যাপারে কি বলে, আমরা যদি ঘুমিয়ে থাকি তারপরে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না? এ ব্যাপারে শাইখ আহমদুল্লাহ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কি বলে শুনে আসি। মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহিহ নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমা যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে, রোজা তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। কোন সে বরকতময় রাত? আল্লাহ এখানে ইশারায় বলেছেন, ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন? লাইলাতুল কদরে। প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন, অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আর এই আয়াতে তিনি বলছেন, ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম, আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে। তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে, ফয়সালা করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে?
যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে, আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে? শবে বরাত। অতএব শবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সহিহ হাদিস দ্বারা সাবিত নয়। তবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন বলে, সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায়, একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায়। সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে না ভাই? আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বেশি বেশি কি করা? নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহিহ, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেম মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোন কোন তাবেঈ এই রাত্রে ইবাদত করেছেন। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেতভাবে করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবে। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে। তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে, মাকরুহ তাহরিমি লেখা হয়েছে। আল্লাহ খায়রান। আপনারা আজকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, অবশ্যই শবে বরাত সম্পর্কে আপনার কিছু অজানা নেই। বিস্তারিত বলেছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং শায়েখ আহমদুল্লাহ। দেখুন, শবে বরাতে আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, বুখারী মুসলিমের হাদিস। এবং 15 শাবান আল্লাহ ক্ষমা করবেন, ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন যে আপনি ঘুমিয়ে থাকলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে যদি আপনার অন্তরে শিরিক, আপনার যদি শিরিক না থাকে,
আপনার অন্তরে যদি হিংসা না থাকে, এই দুইটা পাপ থেকে যদি আপনি মুক্ত থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। শবে বরাতের হালুয়া, রুটি, মিলাদ, কিয়াম, বাতি জ্বালানো, আলোকসজ্জা করানো, মসজিদের সমবেত হওয়া, এটা হানাফি মাযহাবেই বিদআত বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।